মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো ভালোবাসা ফিরে এলো। ভালোবাসা ফিরে এলো। বলছিলাম কি, জৈনব ম্যাডামের দাওয়াত গ্রহণ করতে পারতেন। শেফকেতকে কথা দিয়েছি, আমি ওদেরকে বিরক্ত করব না। আর ইয়াদিগার আমাকে দেখলে চিনে ফেলবে। তাছাড়া জৈনবের পাশে থাকার সুযোগ যখন পেয়েছি, অযথা ঝামেলা করতে চাই না। ঠিক ঠিক বলেছেন, কিন্তু এই অনুষ্ঠান জীবনে একবারই তো হবে। দূর থেকে হলেও সেটা কি আপনি দেখতে যেতে চান না? শেফকেতের সাথে আমি আর কোনো বিবাদে জড়াতে চাই না। তাছাড়া দেখো, জৈনব আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তার মানে জৈনব আমাকে ভালোবাসে। বিসমিল্লাহ। এগুলোই হয়ে এই যে যাবে। আমরা চলে এসেছি, কিছু বোরেক বানিয়ে নিয়ে এসেছি, আরো দুটো বোরেক ওভেনে আছে, হয়ে গেলে নিয়ে আসবো। তোমাকে অনেক ধন্যবাদ জাভিদান। এখানকার খবর কি? বসার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা হয়ে গেছে? ওগুলোর ব্যবস্থা ওরহানি করবে। ভালো। আরে ইয়াদিগার, তোমরা গান বাজনার কোনো ব্যবস্থা করনি? রেকর্ড করা গান বাজালে হবে না কিন্তু বলছি। অনুষ্ঠানটা জমকালো করতে অবশ্যই অর্কেস্ট্রা দল আনতে হবে। ভাইজান সবকিছুর ব্যবস্থা করেছে, বেহালা, ঢোল, আরো কত কি। আচ্ছা ভালো। শুনলাম নাপিত নেজলা ওর ছেলে সুন্নাতে খতনায় অনুষ্ঠান করবার জন্য একটা হরণ দলকে ভাড়া করে এনেছিল। আরে নাপিত নেজলা যদি হরণদল আনেও তাতে আমাদের কি? আমরা সব আত্মীয়রা যদি এক হই তাতে কি হরণদলের চেয়ে কোনো অংশে কম হব? হ্যাঁ, একেবারে ঠিক বলেছো। এই যে শোনো, তুমি ওদের আশা ছেড়ে দাও, বুঝেছো? ইয়াদিগার, তোমার ওই আত্মীয়দের আমার মোটেই পছন্দ না। সত্যি, ওদের প্রয়োজনে কি আমরা কম সাহায্য করেছি বলো? কিন্তু দেখো, ওদের পরিবারের একজনও এখন এলো না। ওই ওদের কি দরকার? আমাদের জন্য আমরা নিজেরাই যথেষ্ট। আইফের সত্যি আমরাই পারবো। আরে ওদের সাহায্য কে চেয়েছে? ওদেরকে শুধু অনুষ্ঠানে আসার কথা বলেছি ইয়াদিগার। তুমি কিন্তু আবার ভুল বুঝো না, আমি তোমাকে কোনো কষ্ট দেওয়ার জন্য বলছি না ইয়াদিগার। আমারও ব্যাপারটা ভালো লাগেনি, একদম না। স্বাভাবিক, কেউ তো আর কারো কাছে এমনি এমনি সাহায্য চায় না। তবু আত্মীয়ের উচিত আত্মীয়কে সাহায্য করা। ঠিক বলেছ আইফের, তুমি একদম ঠিক বলেছ। যাই হোক, সব মানুষ তার এক হয় না, কেউ কেউ ভালো আবার কেউ খারাপ। আচ্ছা, অনেক হয়েছে, এসব কথা বন্ধ করে এখন কাজ করো তো। তুমি এদিকে এসো, তাড়াতাড়ি মাংস রান্নাটা শেষ করো, জলদি। এই, কেউ আর কোনো কথা বলো না। করছি। জলদি হাতের কাজ শেষ করো, জলদি। যা বলবে করব, সমস্যা নেই, তবে এভাবে না। ইয়াদিগার, তুমি আমাদেরকে গান গেয়ে শোনাবে কিন্তু। ওই তোমরাও শুনতে চাও? ভাবির ননদ 10টা, ভাবির কি আর কষ্টটা, ভাবির ননদ 1, এই আমার পাতলাটা, ভাবির ননদ 2, দেখতে কাতলা রুই, ভাবির ননদ 3, নাচতে পারে তা ধিন ধিন, ভাবির ননদ 4, মাথায় ভরা গোবর তার, ভাবির ননদ 5, ভালোবাসে গাছ, ভালোবাসে গাছ, ভালোবাসে গাছ, ভাবির ননদ 6, করে না কাউকে ভয়, ভাবির ননদ 8, সারাক্ষণ করে সাজ, ভাবির ননদ 9, সারাক্ষণ শুধু কথা কয়, ভাবির ননদ 10, দেখতে একেবারে বস, ভাবির ননদ 10, দেখতে একেবারে বস, ননদ দেখতে একেবারে বস। ভালো গেছি ইয়াদিগার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আইফের, তুমি এত মুখ চালাচ্ছ কেন? হাত চালাও। সব শেষ হয়ে গেছে, খাওয়াটা শেষ করে একটু পরে না হবে। হয়ে গেছে। ইয়াদিগার,
বরেক বানিয়েছো নাকি? হ্যাঁ ভাইজান, বরেক বানিয়েছি। দেখে এখান থেকে আমাকে এক পিস দাও ইয়াদিগার। ঠিক আছে, আমি এখনই দিচ্ছি। এখানে রাখি। ওই কমিশনার অনুমতি দিয়েছেন? কমিশনার সাহেব নিজে আসতে চেয়েছিলেন, আর অনুমতি দেবেন না তা হয়? বলেছেন রেসের আবার কিসের অনুমতি? এখানে অনুষ্ঠান করতে পারবো। এ তো ভালো খবর। আচ্ছা হয়েছে, দাঁড়িয়ে না থেকে কাজ করো, যাও। ওই ওরহানও এসে পড়েছে, আমার সোনা ছেলে। চেয়ার টেবিল নিয়ে এসেছে। মামা মামা মামা, একটা বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? টায়ার পাংচার হয়েছে? না মামা, টায়ার পাংচার হয়নি। কমিশনার সাহেব আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন, বলেছেন এখানে অনুষ্ঠান করা যাবে না, বাড়িতে অনুষ্ঠানের কোনো নিয়ম নেই। অনুষ্ঠান করা যাবে না মানে? অসভ্য কামেল, তুমি আমাকে কি বলেছো? বলেছো যে কমিশনার অনুমতি দিয়েছে। দিয়েছিলেন, তবে হয়তো উনি ব্যাপারটা বোঝেননি। আমি এখন কি করব? হ্যাঁ, মহল্লার সবাইকে আমি দাওয়াত দিয়েছি, এখন ওদের সামনে এই মুখ আমি কিভাবে দেখাবো? আপনারা চাইলে অনুষ্ঠানটা পার্টি সেন্টারে করতে পারেন। হ্যাঁ মামা, পার্টি সেন্টারেই করুন। ওই যে ইদ্রিস ভাইয়ের পার্টি সেন্টার আছে না, ওখানেই করি। ওখানে করলে বাচ্চাদের ঠান্ডাও লাগবে না, তাতে করে ভালোই হবে। ভাইজান, না, অসম্ভব। কেন সম্ভব না? সম্ভব না কারণ গুলি ছুটতে পারবে না, তাই। তুমি এসব কি বলছো? হ্যাঁ মামুনি, ওর কথা শোনো না। দাঁড়াও, আমি আগে ইদ্রিসের সাথে কথা বলে দেখি হল খালি আছে কিনা। কিন্তু তার আগে কামেল, জেভাদ, তোমরা দুজন আমার কথা মন দিয়ে শোনো। তোমরা মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে এই খবর পৌঁছে দেবে। একজনও যদি হলে না গিয়ে এখানে আসে তাহলে তোমাদের কি হবে জানো নিশ্চয়ই। হ্যাঁ জানি রে। ইয়াদিগা, তোমাদের সব রান্না বান্না হয়ে গেলে ওখানে নিয়ে এসো, ঠিক আছে? এটা করো ইয়াদিগার, ওটা করো ইয়াদিগার। দিন আমি নিয়ে হলেই যাচ্ছি। ভালো হবে, ওই খুব অনেক ভালো গরম, হবে। মামা, দেখা যাক, সাবধানে নিও। আমি যাচ্ছি। আচ্ছা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এলিফ, সেলিনের সাথে যাও। ওই আই ফের এত খাবার আমরা নিয়ে যাব কিভাবে বুঝতে পারছি না। জানি না, তোমার যা ইচ্ছা করো। ওহ সাজিবে, তুমি কোথায়? হ্যালো, এই সাজিবে, তুমি কোথায় আছো? কেন আমাকে অপমান করাচ্ছ? এখানে এসে একটু সাহায্য করতে পারো নাকি? কে? কেন আসবে না? অসভ্য মেয়ে একটা, একদম অসভ্য। ফাতি, সেলিমের খতনার ড্রেস খুঁজে পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। একটু জলদি করো, ছেলে মেয়েরা দেরি হয়ে যাচ্ছে। মোকাদ্দেস, একটু জলদি এসো। ওহো, ওরা এখনো আসেনি। তুমি একবার ওপরে গিয়ে দেখো তো হাজার, ওরা দুজন মিলে হয়তো পারছে না। যাচ্ছি। এসো 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 এসো, এই তো জলদি, আমরা এসে গেছি। ফাতি চলো, সাবধানে এসো। ও আমার সোনামণি সেলিম পাশা। ও আল্লাহ, দেখো ওকে কত সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহ কুনজর থেকে বাঁচান সোনামণি। সবকিছু রেডি হয়ে গেলে এবার তাহলে আমরা চলো বের হই হাজার। জেনেব, আমাকে ওই চশমাটা পরিয়ে দাও তো। আচ্ছা, মুকাদ্দেস এখনো আসেনি আম্মা। ওর আসার প্রয়োজনও নেই। তুমি আরেকবার চেক করে দেখো হাজার সবকিছু নেওয়া হয়েছে কিনা, তাড়াহুড়োয় যেন ভুল না হয়ে যায়। গুলসুম ম্যাডাম, সব নিয়েছি, নিশ্চিন্ত থাকুন। বাবা, আজকে তো তোমার খতনা হবে। হ্যাঁ, সেলিন, সেলিন কোথায়? ও জেইনেবদের বাড়িতে গেছে অনুষ্ঠানের কাজে সাহায্য করতে। ও খুব ভালো কাজ করেছে। আমাদের একজন অন্তত ওখানে আছে, জেনে ভালো লাগলো। একটু জলদি এসো মুকাদ্দেস, আর দেরি করো না, এসো। ওফ, অস্থির হয়েও না তো, এমনিতেই আমার ওখানে যেতে ইচ্ছে করছে না। এটা কেমন কথা মম? তোমার একমাত্র নাতির খতনার অনুষ্ঠান, তুমি যাবে না? ও অবশ্যই যাবে বাবা, আমাদের নাতির জন্য হলেও যাবে। আরে ফেহমি আঙ্কেল, ও কিছু বুঝবে না, ও তো বাচ্চা মানুষ। আপনাকে যেতে হবে না আন্টি, আপনি বাড়িতে থাকুন। এখন চলো তো, দেরি হয়ে যাচ্ছে। পারলে তাই করতাম। একেবারেই নির্লজ্জ। আসুন আম্মা। 4, 3, 2, 1, লেটস গো!
এটা হচ্ছে ড্রাম, ওটা বাঁশি, আর ওটা খতনা গাড়ি। এই গাড়িতেই আমরা অনুষ্ঠানে যাচ্ছি। অসম্ভব, আমি মরে গেলেও এই গাড়িতে কোনোভাবেই উঠতে পারবো না। মুকাদ্দেস, এটা তোমার জন্য না, আমাদের নাতির জন্য। কিন্তু আঙ্কেল, এটা তো সম্ভব না। সেলিমকে এই খোলা গাড়িতে নিয়ে গেলে ওর তো ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা না হয় অন্য গাড়িতে যাব। হলের কাছাকাছি গিয়ে সেলিমকে নিয়ে এই গাড়িতে উঠবো। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা আন্টি, তাহলে একটা কাজ করুন, আপনি না হয় এই গাড়িতে করে চলে যান। তুমি কি আমার সাথে মজা করছো? হ্যাঁ, কি বলছেন? আপনার সাথে কেন মজা করব? আপনি তো এমন অদ্ভুত জিনিসই পছন্দ করেন, সেজন্যই বলছি। জেনে বাবাকে ডাকিও না কিন্তু। মুকাদ্দেস আন্টি, অনেক ভয় পেয়েছি। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, চলো। এখন ওটা দিয়ে দাও, দাও। শুরু করুন, স্টার্ট। জলদি করো মেয়েরা, জলদি জলদি, আর বেশি সময় নেই, জলদি সব কাজ শেষ করো। মাশাআল্লাহ, আমার ভাতিজা, কারো নজর না লাগুক। ওহ, দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর। উফ, জাভাদ। হ্যাঁ বলুন রেস। উপরে, অনেক উপরে। উপরে? উপরে। ওরহান, হাই। স্বাগতম ভাই, কেমন আছো? এই তো ভালো, ধন্যবাদ। কি খবর? ভালো, ধন্যবাদ। হ্যালো, আমি মেতে। আচ্ছা, স্বাগতম মেতে। ধন্যবাদ। মেতে? হ্যালো ফাদিক, কি খবর? এই তো তোমার? ভালো, তোমাকে সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। তোমাকেও তাই। ধন্যবাদ। ফাতিরা কোথায়? চলে আসবে, লোকেশন জানিয়ে দিয়েছি। আচ্ছা, বলছে যে আমি ফ্রি আছি, তোমাদের কোনো হেল্প লাগবে? হেল্প করতে চাও? হ্যাঁ, বেলুন বেলুন ফোলাতে পারবে? হ্যাঁ, চলো। পারবা। আরে মেতে ভাইয়া। মেতে, সেলিন, আমাকে একটু সাহায্য করো না। আমি যাচ্ছি, সাহায্য করো। এগুলো এখানে আচ্ছা, কাজ পড়ে আছে। ফাদিক, হ্যাঁ মা। ওই ছেলেটা কি বলো তো? ও, তুমি মেতের কথা বলছো? ফাতির বন্ধু? হ্যাঁ, তোমার বন্ধু না তাহলে? না না, আমারও বন্ধু, মানে আমাদের সবার বন্ধু। ওর সাথে কথা বলো। আম্মা, কি বলছো তুমি? কেন বলবো না? আমরা সবাই তো মেতের বন্ধু। আম্মা ছাড়ো, আমাকে যেতে হবে। ফাদিক, একটু বলো তো ছেলেটা কোথাকার? কোথাকার? আমাদের ওখানকার। সিভাসের? হ্যাঁ। আল্লাহ, ও কোন মহল্লার? জানি না, ওকে জিজ্ঞেস করে জানাবো। যাচ্ছি। কি ভালো খবর, সিভাসের হলেই হলো, কোন গ্রাম তার জানতে হবে না। ইয়া রাব্বুল আলামিন, আমার সাজিবেতের জীবনেও যেন এমন কেউ আসে। আমিন। ধন্যবাদ বোনেরা, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওহ, এথেম রেস খাবারগুলো এনে বড় উপকার করলেন, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুক। জেভাত, বেলুনগুলো একেবারে উপরে ঝুলিয়ে দাও, আরো আরো উপরে। বাবা। ইয়াদিগার, ওই শোনো না, অতিথিরা তো আসা শুরু করেছে, কিন্তু তোমার শ্বশুর বাড়ির তো কেউ এখনো এলো না। চলে আসবে, চলে আসবে, ভেবো না, একটু পরে চলে আসবে। আরে জেইনেবরাও তো এখন পর্যন্ত এলো না। ওই আইফের ভাইজান যে অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে করবে, ওরা কি তা জানতো? আর নতুন জায়গায় আসতে সময় তো একটু লাগবে, এখন হল খুঁজে পেলে হয়। সত্যি ইয়াদিগার, আমি আমার জীবনে কখনো এমনটা হতে দেখিনি। জেইনেবও কি অদ্ভুত একটা মেয়ে। না হলে কেউ কি কখনো তার একমাত্র ছেলের খতনার অনুষ্ঠানের শেষ মুহূর্তে আসে? ওই তোমার মেয়েকে নিয়ে কি বলবে আইফের? কোথায় সাজিবে? কই, কোথাও দেখছি না তো। ও আমাদেরকে কেন সাহায্য করতে আসেনি বলো? হ্যাঁ, ও কি আমাদের এখানে একটু আসতে পারতো না? বলো তুমি, কোথায় ও? কথাটা একটু ভেবে দেখো। কথা শুনিও না ইয়াদিগার, তোমারও এমন হবে। কদিন পর এলিপসুও বড় হয়ে যদি আমার মেয়ে সাজির মতো না হয় তো তুমি দেখে নিও, বলে দিলাম। ওই চুপ করো, তোমার মুখটা একটু বন্ধ করো, বন্ধ করো। এসব বাজে কথা কেউ বলে? আল্লাহ তুমি মাফ করো।
ইয়াদিগার বলো ভাইজান। চারিদিকে শুধু ডোনাট, বোরেক, লাচ্ছি, শরবত। বাকি খাবারগুলো কোথায় রেখেছো? ওই ভাইজান, বাকি খাবারগুলো তো আমরা হলের রান্নাঘরে রেখেছি। ও আচ্ছা। দেখো, আজকের অনুষ্ঠানে কিন্তু অনেক অতিথি আসবে, কারো যেন খাবারের কমতি না হয়। ওই ভাইজান, তুমি একদম ভেবো না, আমরা সবাইকে খুব যত্ন করে খাওয়াবো, একেবারে নিশ্চিন্তে থাকো। আচ্ছা ঠিক আছে। এসে গেছে, ওরা এসে গেছে, এসে গেছে। চলো সবাই, চলো জলদি জলদি চলো। আসুন আসুন আসুন, আসুন। স্বাগত স্বাগত। সত্যি আপনি খুব ভালো আয়োজন করেছেন রইস বাবা। ধন্যবাদ জামাই। এবার থামুন আপনারা। সরো সরো। চলো আমরা যাই। মিসেস গুলশন, ধন্যবাদ। কেমন আছেন? লেমি সাহেব, হ্যালো। স্বাগতম। কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি। সুস্বাগতম ম্যাডাম। স্বাগতম, ভেতরে কেমন আছেন? স্বাগতম। স্বাগতম। হ্যালো। ভালো। কেমন আছিস? স্বাগতম। কেমন আছিস তুমি? আরে মুকাদ্দেস, সুস্বাগতম। এই, তোমরা কিন্তু আসতে অনেক দেরি করেছো। যদিও আমি তোমার উপর খুব রাগ করেছি, তবে এখন কিছু বলবো না। চলো চলো, আর দেরি করো না, ভেতরে চলো। ও আল্লাহ, আমাকে বাঁচাও। এখানে দাঁড়িয়ে থেকো না। চলো চলো, আসুন আসুন, ভেতরে চলো। 4 3 2 1 স্টার্ট করো, স্টার্ট। সবাই একসাথে। এই তো, হ্যাঁ, তালে তালে একসাথে। তালে তালে পা চালাও। এই তো, শাবাশ। সবাই একসাথে এসো। আরে আমরা কি বসে থাকবো নাকি? এসো ভাই, নাচি। আমি না, ওরাই নাচ। দেখো সবাই কত সুন্দর নাচছে। জলদি। দেখো ফেহমি, তুমি যদি এখন ওখানে ওনার সাথে নাচতে যাও, আমি কিন্তু একদমই সহ্য করবো না, তোমাকে সেটা আগে বলে দিচ্ছি। চলো তাহলে আসুন যাই। আপনার। ওঠো মুকাদ্দেস, এসো মুকাদ্দেস, এসো এসো, চলো একসাথে নাচি। সবাই একসাথে শুরু করো। একতালে নাচো। একতালে। দেখো একবার মমের অবস্থাটা দেখো। সাহায্য করো। সাবাস, ভালো হচ্ছে। সবাই এভাবেই নাচো। এসো। নাচো সবাই। আরে চেষ্টা করো। জলদি জলদি, একতালে একতালে।
সবাইকে ধন্যবাদ, সবাইকে। সাবাস, খুব ভালো হয়েছে। অনেক সুন্দর। আমার লক্ষ্মী মামনি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনি দেখেছেন ওরা আমার সাথে কি আমি করলো? আপনাদের সামনে একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। আর সারপ্রাইজটা আমার একমাত্র মেয়ে জেইনেবের জন্য। আমার জন্য? হ্যাঁ, তাই। এই ব্যাপারে কিছু জানো আমি তুমি? কোন ব্যাপারে? এখন আপনাদের সবার তোমরা সামনে দুজন এই মিলে আবার মঞ্চে কি করেছো? কৃষ্ণ সাগরের বুক থেকে আসা আমাদের দেশের স্বনামধন্য কার সবার কথা বলছো? পরিচিত মুখ, সবার পছন্দের লোকসঙ্গীত শিল্পী রেসুল দিনদারকে আমন্ত্রণ জানাচ্ছি। মামনি, অনেক আমার ধন্যবাদ। লক্ষ্মী মামনি, খুশি বসো। শুভ সন্ধ্যা। জৈনব, ওর স্বামী ফাতি, ছোট্ট সোনামণি সেলিম, আজকের সন্ধ্যার এই গানটা শুধুমাত্র আপনাদের জন্য। Gece gökte yıldızlarda dinleyin dertlerimi. Gece gökte yıldızlarda dinleyin dertlerimi. Yerdeyim an kalmadı oynayın o. Bilmeyi anlarım, bilmeyi anlarım. Nayın olma kurbanıysa. Yerdeyim an kalmadı oynayın o. Bilmeyi anlarım, bilmeyi anlarım. Nayın olma kurbanıysa. Nayın o, nayın o, nayın olma kurbanıysa. Çatma kaşlarını da al vereyim bu canı. Nayın o, nayın o, nayın olma kurbanıysa. Çatma kaşlarını da al vereyim bu canı. Derdimi yazacağım da komar yapraklarına. Derdimi yazacağım da komar yapraklarına. Okurken aksın yaşlarda nayın o. Duysun yanaklarına, duysun yanaklarına. Nayın olma kurbanıysa. Okurken aksın yaşlarda nayın o. Duysun yanaklarına, duysun yanaklarına. Nayın olma kurbanıysa. Nayın o, nayın o, nayın olma kurbanıysa. Çatma kaşlarını da al vereyim bu canı.
naino kurbanis çatma kaşlarını da al vereyim bu canı. Sevdalık ince marazda yakayı canımızı. Sevdalık ince marazda yakayı canımızı. Vazgeçersek eğer satanayına doksunlar kanımızı. Doksunlar kanımızı nayinoma kurbanisno. Vazgeçersek eğer satanayına doksunlar kanımızı. Doksunlar kanımızı nayinoma kurbanisno. Nayino ma kurbanis çatma kaşlarını da al vereyim bu canı. Nayino ma kurbanis çatma kaşlarını da al vereyim bu canı. খুব সুন্দর, এসো চলো। ফাতি, ফাতি, তুমি থাকো, সাহস থাকলে আমার সাথে এসো। আরে তোমরা সবাই এভাবে বসে আছো কেন? আজ আমার ছেলের খতনা, ওর জন্য একটা তালি দাও। বাবা, শুধু কি সারপ্রাইজ দিলেই হবে? চলো সবাই নাচ করি, চলো সবাই এসো, এসো মিউজিক রেডি, এসো বাচ্চারা তোমরাও এসো, এসো চলো চলো চলো
সত্যি বলতে এই খাটটা আমার কাছে সেলিমের জন্য অনেক ছোট মনে হচ্ছে। সেলিমের জন্য ঠিকই আছে দাদিমা, ও তো খুব ছোট। আর একটু বড় হওয়ার পর অনুষ্ঠানটা করলে সেলিমে সব দেখে খুশি হতো। বলেছি, কেউ শোনেইনি। জেনেব তো পাগল, ফাতি হচ্ছে বড় পাগল। এভাবে বলো না, বাচ্চাদের জন্য এটা একটা বিশাল ট্রমা। এতে অন্তত ওর এই কষ্টের কথা মনে থাকবে না। আচ্ছা হাজেল, ফাতির খতনার কথা তোমার মনে আছে? অবশ্যই মনে আছে গুলসুম ম্যাডাম, ওই দিন তো হাসতে হাসতে একদম কেঁদে ফেলেছিলাম আমরা। কেন, কি হয়েছিল? আমার ছোট্ট পিপি, আমার সুন্দর পিপি, প্লিজ ওটা কাটবেন না ডাক্তার আঙ্কেল। পিপি পিপি ও, সবাই দেখছি ভালো মুডে আছে। একেবারে ঠিক সময়ে হাজির হয়েছে মুকাদ্দেস। দাদিমা আমাকে ভাইয়ার খতনার গল্প শোনাচ্ছিল, খুব মজার গল্প। আম্মা, আমার মনে হয় আপনি হয়তো একটু বেশি বেশি করে ফেলছেন। না মানে এত সব আয়োজনের কি দরকার আছে বুঝতে পারছি না। তোমার ভালো লাগার জন্য কিছু করছি না মুকাদ্দেস, আমরা জীবনটাকে এনজয় করার চেষ্টা করছি। তুমিও চেষ্টা করে দেখো, তাহলে ঠিকই বুঝে যাবে। আচ্ছা আমি রান্নাঘরে যাই, দেখি ওরা বাদামের শরবত বানিয়েছে কিনা। আমার বাদামের শরবত বানানো হচ্ছে, ভালোই। সেলিন, ফাতিকে কল করে দেখো ওরা কি করছে, কখন আসবে। 10 মিনিট আগেই তো করলাম দাদিমা, এত ভেবো না, জলদি চলে আসবে। আমার তর্স হয়েছে না, কি করবো বলো? রুমটা সুন্দর লাগছে তাই না? খুব সুন্দর। এই ফেহমি, তুমি জানো আম্মা একেবারে সস্তা লোকদের মতো কথা বলছেন। কি সব রীতিনীতি, আচার ঐতিহ্য, মনে হচ্ছে এই প্রাসাদের গুলসুম শেখের জিজাদে। তার মানে গুলসুম শেখের জিজাদে অশিক্ষিত খ্যাত, এটাই বোঝাতে চাইছো? আরে না না, অসম্ভব, আমি কেন এমন কিছু বলতে যাব? প্লিজ মুকাদ্দেস, দয়া করে আমার মাকে নিয়ে সমালোচনা করা বন্ধ করো আর ওনার কাজগুলোকে সম্মান দেওয়ার চেষ্টা করো। তাছাড়া খতনার অনুষ্ঠান আমাদের পরিবারের একটা পুরনো ঐতিহ্য। আচ্ছা ঠিক আছে ফেহমি, চলো তাহলে আমরা পার্টি করি, ওইসব সস্তা মহিলাদের এ বাড়িতে আসতে বলি, আর এখানেও নাচ গানের আয়োজন করি, কি বলো? আল্লাহ, এটা যেন একটা দুঃস্বপ্ন হয়। মুকাদ্দেস, তুমি বলতে না বলতেই সবাই এসে পড়েছে। আমাদেরকেই তুমি মনে করছিলে মুকাদ্দেস? দেখো আমরা এসে গেছি। আমাদের নাতি কোথায়? এখনো বাড়ি আসেনি? না আসেনি, আর কখন আসবে তা বলতেও পারছি না। আপনাদের এখানে অপেক্ষা না করাই ভালো। ওই না না, যাবেন না, আপনারা ভেতরে এসে বসুন, ছেলেমেয়েরা এখনই চলে আসবে। তাছাড়া আপনারা সবাই মহিলা, একসাথে থাকলে জলদি সময় কেটে যাবে। আমি না হয় আসি। আমাকে ফেলে যেও না ফেহমি। গুড ডে মুকাদ্দেস। মুকাদ্দেস, এবার বলো তো তোমরা আজ কি কি রান্না করেছো? ও, তোমরা চলে এসেছো, সুস্বাগত। অনেক ধন্যবাদ গুলসুম আন্টি, একটু জলদি এসে পড়েছি। না, তোমরা ঠিক সময় এসেছো, কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসবে। আরে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, বসবে। চলো সবাই, চলো চলো চলো, এসো 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 সবাই, এদিকে বসো বসো বসো, তোমাদেরকে শরবত দিতে বলছি। বসো। গুনাই, গেস্টদের জন্য শরবত নিয়ে এসো জলদি। শরবতের সাথে আর কোনো কিছু দিতে বলবো ইয়াদিগার আন্টি? না মামনি, ধন্যবাদ। এটা রেখে দাও তো মামনি। আমারটাও নাও মামনি, এটাও নাও। এই ব্যাগটাও নিয়ে যাও, এটাও নাও। এটা নাও। আল্লাহর অশেষ রহমত। মেয়েটা খুবই সুন্দরী, যেমন ভদ্র তেমন বিনয়ী। তুমি ঠিক বলেছ। মাশাআল্লাহ।
থামো থামো, আমি ওকে নিচ্ছি। সত্যি ডাক্তারের কাছে গিয়ে খতনা করে খুব ভালো করেছি। ঠিক বলেছো ফাতি, না হলে বাবা যে 500 বছরের বয়স্ক বুড়োকে জোগাড় করেছিল সে কাজটা করলে হয়তো পুরোটাই কেটে ফেলতো। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, ওই লোকটা ঠিকমতো চোখেও দেখে না আর হাতও কাঁপছিল। যদি 1 ইঞ্চি বেশি কাটতো। ও ফাতি, দেখো না ছেলেটা কেমন চুপ হয়ে আছে। না, কোথায়, সবকিছু তো ভালোভাবেই শেষ হয়েছে। আমার ছেলে অনেক স্ট্রং, তুমি ভেবো না। ওর হয়তো ব্যথা করছে, তাই না? তোমার কি কষ্ট হয়েছিল? না না জৈনেব, কেন হবে? একদমই হয়নি। আমি তো চাইলে আবারও করতে পারি। ফাতি, এসব নিয়ে মজা করো না। সত্যি মজা করছিলাম, তোমার মনটা ভালো করে দেওয়ার জন্য। আমাকে দাও। অসম্ভব। ওর কাছাকাছি থেকে আমি ওকে বোঝাতে চাই আমি ওর পরিবারের একজন। ওর কষ্ট আমরা বুঝতে পারছি। চলো। আপনারা এসেছেন ফাতি স্যার? হ্যাঁ মুস্তাফা। মুস্তাফা, এদিকে এসো। বলুন জৈনেব ম্যাডাম। আসলে বিষয়টা আমি ফাতিকে জিজ্ঞেস করিনি। বলো তো তোমরা এরতানকে কি করেছো? আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে কোনো লাভ নেই জৈনেব ম্যাডাম। ফাতি স্যারের কঠোর নিষেধ আছে ম্যাডাম, আমি কিছুই বলতে পারবো না। ব্রাভো, তোমাকে একটু পরীক্ষা করলাম। ও আমার প্রিয় সাজিবেদ। কামিল, জেভাত কোথায়? ওখানে কি করছে? আরে কি ব্যাপার কামিল, হাসছো কেন? জেবাদ ভাই আমার, তুমি আমাকে একটু বুঝিয়ে বলো তো, পরিষ্কার মনের মতো পরিষ্কার কাগজে তোমাকে নিয়ে লিখতে পেরে আমি ধন্য। এই কথার মানে কি? এই কথার মানে আবার কি? এটা হলো আমার অনুভূতি। আর তাছাড়া সাজিবেদ কি পরিষ্কার মনের মেয়ে না? আরে ভাই ঠিক আছে, কিন্তু ও কি তোমাকে ওর নিজের ডায়েরি দিয়েছে যে এই কথা লিখেছো? তাতে তোমাদের কি? তোমাদের কি? হ্যাঁ, তোমরা কি কেউ আমার চেয়ে ভালো লিখতে পারো বলো? শোনো জেভাত, কি লিখেছো খুব জানতে ইচ্ছে করছে আমার, একটু পড়ো না। পড়ো পড়ো। হ্যাঁ, মনে হয় না তোমরা আমার অনুভূতি বুঝবে, বাদ দাও। আরে ঢং না করে পড়ো তো। আমার প্রিয়তমা। করবো না কিন্তু। তোমাকে না মানে একটা হাসির কথা মনে পড়েছে তাই আর কি। হাসি বন্ধ করবে? আমার ভালোবাসা নয়নের আলো। প্রথমেই বলতে চাই, তোমার পরিষ্কার মনের মতো এই পরিষ্কার কাগজে তোমাকে নিয়ে লিখতে পেরে আমি সত্যিই ধন্য। সত্যি বলতে, তোমার সৌন্দর্যের কাছে এই পাতায় আমার নিজের লেখা কোনো বাক্য, বাক্যের কোনো শব্দ, এমনকি শব্দের একটা অক্ষরের যোগ্যও আমি নই। কে আমি, তাই তো? তুমি আমাকে চিনবে না। ভাঙা হৃদয়, ক্লান্ত স্বপ্ন আর শুধুমাত্র বিদ্রোহী আর্তনাদরাই আমাকে চেনে। নিজেকে কিভাবে বর্ণনা করব? তোমার ওই মিষ্টি কণ্ঠস্বর, অতুলনীয় লাবণ্য, তোমার কোমল মসৃণ ত্বক, লম্বা কাঠামো, ঢেউ খেলানো চুল আর ওই মায়াবী চোখের সামনে আমি সত্যি খুব নগণ্য। আমি আসলে ভালোবাসায় কাতর এক আহত প্রেমিক পাখি। আমি তোমাকে কিভাবে বোঝাবো এই একতরফা ভালোবাসায় আমি কতটা ক্লান্ত। তুমি যদি একবার হাত বাড়াও, জীবনের শেষ দিন পর্যন্ত ওই হাত ছাড়বো না। তাই তোমাকে অনুরোধ করছি, আগামীকাল দুপুর 2টায় বন্দরের পাশের ক্যাফেতে এসে এই অধমকে তোমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করো। দয়া করে এসে দেখো তোমার ভালোবাসা আমাকে কি রকম বানিয়ে ফেলেছে। সবশেষে পরিবারের সবাইকে সালাম দিও। ইতি তোমার জেবাত। ভাই তুমি আমাকে এগুলো কি শোনালে? হ্যাঁ, মনে হচ্ছে ওর কাছে কিছু বিক্রি করতে চাইছো। এভাবে কেউ প্রেমপত্র লেখে? আরে যাও তো, জানতাম তোমরা বুঝবে না, অযথাই তোমাদেরকে পড়ে শুনিয়ে সময় নষ্ট করলাম। কামিল হয়েছে হাসি পাচ্ছে জানো? কিসে? তোমার ওই বিদ্রোহী আর্তনাদ শব্দটা শুনে। আমি তোমার এই কথার উচিত জবাব দিয়ে দিতে পারতাম, কিন্তু শুধুমাত্র সাজিবেতের সম্মানে কিছু বললাম না, ভদ্রতা বজায় রাখলাম, বুঝেছো? তাছাড়া তোমরা কি বা এমন চিঠি লিখতে পারো? আবেগ অনুভূতির কি বা বোঝো? ঠিক আছে রাগ করো না, অযথা উত্তেজিত হও না। জেবাত শোনো, দেখো সত্যি কথা বলতে আমার খুব পছন্দ হয়েছে তোমার ওই চিঠিটা। তবে আমি যেটা বলবো, চিঠির শেষে তোমার নামটা লিখো না ভাই। কেন? আসলে বিষয়টা যেটা সেটা এসব ব্যাপারে একটু রহস্য থাকা ভালো। মানে বলছি, নাম লিখলে তো রহস্য থাকবে না, তাই না? না, এখানে আমার সিদ্ধান্তই ফাইনাল। আমি চিঠিতে নাম লিখবো। তুমি তো ঠিকই বলেছো ওরহান, রহস্য তো ভালো, তাই না? জেমস বন্ডের স্টাইলের মতো, মাথা মোটা মাছের মতো। চিনি মাছ। কি
বলে। এই জেফাত, আম্মা রাইফের খালারা আপুর বাড়িতে গেছে। সাজিবেদ নিশ্চয়ই এখন বাড়িতে একা। আমি বলি কি, তুমি না হয় এখনই ওখানে যাও, নিজের হাতে গিয়ে চিঠিটা দিয়ে এসো। ওরহান, তুমি এটা আগে বলনি কেন? এই সুযোগ হাতছাড়া করা উচিত না। আমি এখনই যাচ্ছি। হ্যাঁ যাও। দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। এসো, চলো। এসো এসো এসো। হায় আল্লাহ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এসো, চলো চলো। দাঁড়াও, দেখি তো আমার চোখের আলো কি করছে এখন। আপনি যে নম্বরে ফোন করেছেন তা এখন ব্যস্ত আছে। কার সাথে ব্যস্ত? মারবে, আমার একটা কল এসেছে, আমি এখন রাখছি। ওহ সেলিন, আশ্চর্য, কে এমন কল করেছে যে তুমি আমার কল কেটে দিতে চাইছো? পরে পরিচয় করিয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, আসল কথাই বলা হয়নি। আগামীকাল আমার জন্মদিনের পার্টি। তুমি যদি এবারও না আসো তাহলে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। মনে রেখো। চেষ্টা করব। চেষ্টা না, আসতেই হবে। আর যদি তোমার বয়ফ্রেন্ডকে ছাড়া আসতে না চাও, ওকেও এনো। আচ্ছা, আবার পরে কথা হবে মারবে, এখন রাখছি। বাই বাই। হ্যালো সেলিন, আচ্ছা ওই পাশের মানুষটা কে? হ্যাঁ, কোন মানুষটা? না মানে মোবাইল অপারেটর বললো নম্বর ব্যস্ত, তাই জানতে চাইছি কার সাথে কথা বলছিলে। মারবে, অনেকদিন পর ওর সাথে কথা হলো। ও মারভে, তাই তো বলি, মারভে ছাড়া তো আর কেউ হতেই পারে না। আর ও নিশ্চয়ই সে যে তোমার সাথে ম্যাথ শিখতে গিয়েছিল, তাই না? ওরহান, তুমি ভুল করছো। ও আমার স্কুলের ফ্রেন্ড মারবে। আমাদেরকে ওর জন্মদিনে ইনভাইট করেছে। আমাদেরকে? হ্যাঁ আমাদেরকে, তবে এখন হয়তো জন্মদিনে আমি একাই যাব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি একাই যাও। আমার এমনিতেও ওসব পার্টি টার্টি পছন্দ না, বুঝতে পেরেছো? সে তোমার ইচ্ছে। আমার সব ফ্রেন্ডরা আসবে, আমি যাবই, একদম মিস করব না। কি বলছো? সব ফ্রেন্ডরা মানে কারা? মানে আমার সব ফ্রেন্ডরা আসবে। ও বুঝতে পেরেছি, এটা আসলে মেয়েদের একটা পার্টি, যেখানে শুধু মেয়েরাই যাবে। শুধু মেয়ে ফ্রেন্ডরা যাবে না ওরহান, আমার ছেলে ফ্রেন্ডরাও যাবে ওখানে। কি বলছো, ছেলে ফ্রেন্ডরাও যাবে পার্টিতে? ওই অসভ্য বেরকে জানো যাবে নাকি? বেরকে যান, আইম্যান, আরদাহান। আরদাহানটা আবার কে সেলিন? আরদাহান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও তাহলে তোমার সাথে পার্টিতে যাব। এবার হয়েছে? আমিও এটাই ভাবছি। আচ্ছা ভাইয়া ভাবি হয়তো এসে গেছে, আমি এখন রাখছি। বাই বাই। আচ্ছা একটা অসভ্য আরদাহান। ওই দেখো দেখো আমার নাতিকে দেখো, দেখো ওকে কত সুন্দর দেখাচ্ছে। সত্যি একেবারে রাজপুত্রের মতো দেখতে। হবে না, ও আমাদের জেনেপের ছেলে বলে কথা। না না ভাই, ও না না ভাই, আমাদের রাজকুমার। ছেলেটাকে সবাই ঘিরে ধরেছে। বলছি যে ওর এখন একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। এই জামাই, একটা কথা বলো তো, তুমি ওবামাকে কখনো দেখেছো? হ্যাঁ, শুনেছি লোকটা নাকি খুবই অমায়িক, ভদ্র আর শান্তশিষ্ট। আমি এমনই শুনেছি, কথাটা কি সত্যি জামাই? আন্টিরা, বলছিলাম যে আপনারা থাকুন, আনন্দ করুন। হ্যাঁ, আমি আসি। ওই কোথায় যাচ্ছ তুমি ফাতিমা? দেখো জামাইয়ের অবস্থা, ভাবলাম একটু আড্ডা দেবো, তা না পালিয়ে গেল। ও জাভিদান খালা, জানোই তো ওদের কত বড় কোম্পানি, হয়তো কাজ আছে। একটু আড্ডা দিতে পারলাম না। কি আশ্চর্য, তোমরা ওকে একটু শ্বাস নিতে দাও। দেখে আমাকে একটু জায়গা দাও। সরো সরো সবাই দেখো আমার ছেলের অবস্থা। এভাবে কেউ শ্বাস নিতে পারে? ওটা আমাকে দাও, দাও তো। এটা দিয়ে ওকে একটু বাতাস দেই। ও সোনামণি, ও আমার দাদু ভাই। সবাই একেবারে ঘিরে ধরেছে। বাবা তুমি ঠিক আছো? আরে তোমরা খাচ্ছ না কেন? আর আয়োজন করেছেন, ধন্যবাদ। এ আর এমন কি? মুকদ্দাস ম্যাডাম, কোথাও যাচ্ছেন? চুপ, তোমার কি? বেশি কথা বলো। তো গুলসুম খালাম্মা, বলছি যে জেনেপের সাথে আপনার বোঝাপড়া কেমন? সম্পর্ক ভালো তো? শোনো, সেলিন আর ফাতি আমার কাছে যা, জেনেবও তাই। ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই নিশ্চিন্ত থাকো, আমি জেনেবকে খুব ভালোবাসি। খুব ভালো, খুব ভালো। জেনেব মামুনি একটু ঠোঁট কাটা স্বভাবের, তাই আসলে জানতে চাইছি আপনারা ওকে কিভাবে মানিয়ে নেন? মজা করছো? মজা করছো? সত্যিই তাই। জেনেব খুবই ভালো মেয়ে, ওর মনটাও একেবারে সাদা। এর জন্যই আমি জেনেবকে খুব ভালোবাসি। ওকে নিয়ে তোমরা একদম ভেবো না। গুলসুম ম্যাডাম, মেরিয়াম ম্যাডাম দেখা করতে এসেছেন। ওয়েলকাম মেরিয়াম ম্যাডাম, আপনি আসাতে আমি খুব খুশি হয়েছি।
অনেক ধন্যবাদ। গতকাল আমি আসতে পারিনি, তাই আজ দেখা করতে চলে এলাম। খুব ভালো করেছেন আপনি। বসুন না আমাদের সাথে। গুনায় মেরিয়াম ম্যাডামের জন্য বসার ব্যবস্থা করো। জি ম্যাডাম। ওনারা জেইনেপের বাবার বাড়ির প্রতিবেশী। সুস্বাগতম। অনেক ধন্যবাদ। জেইনেপরা এখনো আসেনি নাকি? হ্যাঁ, এসেছে। উপরের ঘরে আছে। ও আর ওর ফুপি সেলিমকে ঘুম পাড়াচ্ছে। ঠিক আছে, ওরা ব্যস্ত থাকলে আমি না হয় পরে আসবো। তাছাড়া বাড়িতে অনেক মেহমান, আমি আর ঝামেলা বাড়াতে চাই না। আরে এতে ঝামেলার কি আছে? ওনাদের সাথে আপনি থাকলে বরং আমার খুব ভালো লাগবে ম্যাডাম। থাকতে পারলে আমারও ভালো লাগতো, কিন্তু আমার হাতে বেশি সময় নেই। আজ আমি আসি গুলসুম ম্যাডাম, পরে না হয় আবার আসবো। যেমনটা আপনার ইচ্ছে। চলুন আপনাকে এগিয়ে দিই। আমি ওর জন্য এমন স্যুপ বানাবো, দেখবেন ও কত মজা করে। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আবার আসবেন। সুস্বাগতম। আরে ও এখানে আরে মেরিয়াম ম্যাডাম, আল্লাহ, সুস্বাগতম। অনেক ধন্যবাদ জেইনেব। আমি ভালো আছি। ফুপি, মেরিয়াম ম্যাডাম আমার ফুপি ইয়াদিগার। আপনি ভালো আছেন? ভালো আছি। আল্লাহ, এই ইয়াদিগার, সেদিন আমি তোমাকে বলছিলাম না তোমার এক পুরনো বন্ধু এসেছিল? এই মহিলাই তো সেই মহিলা। তোমরা তো পূর্ব পরিচিত, তাহলে এভাবে কেন কথা বলছো? আরে কিছু মনে করো না। কেমন আছো তুমি? জেইনেব যখন এসেই পড়েছে, তাহলে সেলিমকেও দেখে আসি। অবশ্যই উপরে যাই। আপনি তাহলে উপরে যান, আমি গেস্টদের সাথেই থাকি। আমার কেমন যেন লাগছে। কি হয়েছে তোমার? কোনো প্রশ্ন করো না আইফের, আমি কিছু বলতে পারবো না তোমাকে। কেন বলতে পারবে না তুমি? ওই মহিলা সেদিন তোমাদের বাড়িতে এসেছিল, আমাকে তোমার বন্ধু বলেছে। আমি তাহলে কেন তোমাকে জিজ্ঞেস? আইফের চুপ, তুমি একটা কথা বলবে না, চুপ করো।